মুরব্বী আপনি ভালো বলেন আর খারাপ বলেন, আপনি মানেন আর না মানেন, আপনার 10টা ছেলে, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা ব্যারিস্টার, একটা জজ, একটা ডিসি, একটা এসপি, একটা সচিব, একটা লন্ডন প্রবাসী, একটা আমেরিকা প্রবাসী, 10টা ছেলে। আর আমি বলবো একজন রিস্কাওয়ালা ভাই আব্দুল কুদ্দুস, উনারে আল্লাহ একটা ছেলে দিয়েছে, উনি একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাইছে, আলেমে হক্কানি বানাইছে, হাফেজে কোরআন, আলেমে হক্কানি, একটা ছেলে। আর আপনার 10টা ছেলে আল্লাহর রহমতে আকাশের নক্ষত্রের মতো সমাজের আকাশে ঝলমল ঝলমল করতেছে। আপনি বড় বড় কথা বলেন, মানুষের সাথে হাসি হাসি অহংকার করি করি কথা বলেন, কারণ আপনার 10টা ছেলে এমন। আমি তো বলবো খোদার কসম, আপনি 10টা ছেলের বাপ, আর ওই রিক্সার ড্রাইভার আব্দুল কুদ্দুস ভাই একটা ছেলের বাপ। খোদার কসম কিয়ামতের ময়দানে বুঝবেন কার মর্যাদা বেশি। কিয়ামতের ময়দানে বুঝবেন। মবি হাকির গদায়ান কই কওম, মবি হাকির গদায়ান কই কওম, মবি হাকির গদায়ান কই কওম, শাহান বে কমর খুসরুয়ান বে কুলাম, শাহান বে কলম খুসরুয়ান বে কোলাহান। কিয়ামতের ময়দানে বুঝবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, 10টা ছেলের বাপ হইয়া আপনি সম্মানী হইলেন, না রিক্সা ড্রাইভার আব্দুল কুদ্দুস একটা হাফেজে কোরআনের বাপ হইয়া, একটা আলেমের বাপ হইয়া সম্মানী হইল। কে আসল সম্মানী কিয়ামতের ময়দানে বুঝবেন। আহা, এই যে বড় বড় পাহাড়গুলো আপনারা দেখেন, পৃথিবীর ভিতরে বড় বড় পাহাড়, এই পাহাড়িগুলা কি? এই পাহাড়িগুলা ফেরাক। পাহাড়িগুলা কি? ফেরাক। পৃথিবীর নাডুল বেল্লাই, পৃথিবীর ভূমি, পৃথিবীর মাটি নড়াচড়া না করবেল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় পাহাড় কতগুলা দিয়া পৃথিবীরে স্থির করে দিছে, যাতে পৃথিবী নড়াচড়া না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 টুকরা মাটির এক টুকরারে যেখানে তৈরি করছেন সেখানে স্থির করে দিয়েছেন। আরেক টুকরারে কি করছে জানেননি? এবার পানির মধ্যে আরেকটা ঢেউ সৃষ্টি করছেন। এই ঢেউ দিয়া ধাক্কাইয়া ওই টুকরা মাটিটারে ইয়াসরব নামের জায়গায় নিয়ে রাখছে। ইয়াসরব বলেন না, জায়গার নাম কি? ইয়াসরব। আমার ভাইয়েরা, আরেক নাম হলো বুতহা, আরেক নাম আল্লাহু আকবার। কাইবুয়াদে আরব কেরো দর ইয়াসরব বুতহা কুনম, গাবা মক্কা মঞ্জিলম গা দর মদিনা যা কুনম। এক নাম ইয়াসরব আর এক নাম বুতহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যখন ইয়াসরব গেছেন, ওই ইয়াসরবের নাম হইয়া গেছে আল মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর। নবীজি আলো, নবীজির আগমনে শহরটা আলোকিত হইছে, এই জন্য এটার নাম হইছে আল মদিনাতুল মুনাওয়ারা। কিন্তু এটার আদি নাম ইয়াসরব, প্রাচীন নাম বুতহা। আমার ভাইয়েরা, এই জায়গাতে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির টুকরা এটারে রাখছে। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির টুকরা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা যেখানে সৃষ্টি করছে সেখানে স্থিরভাবে দাঁড় করাইয়া রাখছে, আরেকটারে পানির ঢেউ দিয়া ধাক্কা দিয়া মদিনা শরীফ নিয়ে রাখছে। এবার 2টা টুকরারে আল্লাহ পাক হুকুম দিছে, ও মাটির টুকরা তোমরা দোনোটা বড় হইতে থাকো। এবার দোনোটা মাটির টুকরা চতুর্দিকে সম্প্রসারিত হয়। আপনারা রুটি বানায় যে মহিলারা রুটি বেলে বেলে বেলে, বেলন দিয়ে রুটি বেলে, যত বেলে তত চতুর্দিকে মেলে, যত বেলে তত চতুর্দিকে মেলে। আল্লাহ পাক যখন বলছে ও মাটির টুকরা বড় হও, এবার মাটির টুকরা দোনোটা চতুর্দিকে মিলতে আছে, মিলতে 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 একটা আরেকটার সাথে আসি যখন লাগিয়ে গেছে, এবারে এবারে চতুর্দিকে বড় হইতে থাকো। আমার ভাইয়েরা, সেই থেকে পৃথিবীর ভূমি এই যে বড় হইতে আছে, আজকে পর্যন্ত বড় হইতেছে, কিয়ামত পর্যন্ত বড় হবে।
এই জন্যই বিজ্ঞানীরা 1000 বছর পরে, 2000 বছর পরে, 5000 বছর পরে, 10,000 বছর পরে আবার নতুন গ্রহ একটার খোঁজ পায়, নতুন গ্রহ একটার সন্ধান পায়। কারণটা কি? এই যে আল্লাহ পাক পৃথিবীর মাটিরে বলছে বাড়তে থাকো, সেই যে বাড়তে শুরু করছে, আজকেও বাড়তেছে, কিয়ামত পর্যন্ত বাড়বে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা দুস্তাবাব, এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করলেন যেই মাটিরে 2 ভাগ করি, 1 ভাগ আল্লাহ পাক যেখানেরটা সেখানে স্থির করে রাখছেন। এই জায়গাটার নাম হলো বাক্কা। এই জায়গাটার নাম কি? বাক্কা। এটা প্রাচীন নাম, আদি নাম। কালের আবর্তে এই বাক্কা নামটা আস্তে আস্তে পরিবর্তন হইয়া হইছে মক্কা। পরিবর্তন হইয়া হইছে কি? ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বাক্কা এটার বর্তমান সংস্কারী নাম হইল মক্কা। আমার ভাইয়েরা, এটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জায়গা, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম শহর। এই জন্য এই জায়গাটা হইল পৃথিবীর সমস্ত ভূমির সর্দার, পৃথিবীর সমস্ত জায়গার সর্দার, পৃথিবীর সমস্ত শহরের সর্দার, সৈয়দুল বিলাদে বালাদু মক্কা। এবার বুঝছেন আমার ভাইয়েরা দুস্তাবাব? এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি দিয়া আল্লাহ পাক বড় বড় 3টা কাজ করছেন। কয়টা কাজ? মনোযোগ আসেনি? পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি দিয়া আল্লাহ পাক বড় বড় 3টা কাজ করছেন। 1 নম্বর কাজ করছেন, এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জায়গার উপর সর্বপ্রথম আল্লাহ পাক একটা ঘর বানাইছেন, পৃথিবীটাকে আবাদ করা শুরু করছেন। পৃথিবীটাকে কি করা শুরু করছেন? আবাদ করা শুরু করছেন। ঘর বানাইলে আবাদ না, ঘর না থাকলে আবাদ। ঘর বানাইলে আবাদ, ঘর না থাকলে বিরানা ভূমি। ঘর না থাকলে কি? বিরানা ভূমি। আল্লাহ পাক পৃথিবীকে আবাদ করা শুরু করছেন সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর সর্বপ্রথম একটা ঘর বানাইয়া। জানা থাকলে বলেন না, সর্বপ্রথম এই ঘরটা কে বানাইছে? মেস্তরি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই ঘরটা তৈরি করছেন আল্লাহর ফেরেশতাদেরকে দিয়া। প্রথম মিস্ত্রি আল্লাহর ফেরেশতারা। এই ঘর, এটার নাম খানায়ে কাবা, ঘর এটার নাম বাইতুল্লাহ। এই ঘর এটা আউয়ালু বাইতিন উযিআ লিন-নাস, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর, যেটা মানুষের উপকারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন। মানুষের উপকার কি? গোটা পৃথিবীর থেকে এই ঘর, এটার চতুর্দিকে মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া বলিয়া ঘুরবে, তাওয়াফ করবে। আর এই তাওয়াফের বিনিময়ে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের গুনাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ঘরটা বানাইছি মানুষের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য। হায় হায় হায়, কারে ওয়াজ করতাম? অরণ্যের রোদনের মতো। বর্তমান যুগের মুসলমানেরা মুসলমানই কাকে বলে এটাও বুঝে না। বর্তমান যুগের মুসলমানেরা মুসলমানের কি মর্যাদা এটাও বুঝে না। বর্তমান যুগের মুসলমানেরা শুধু দুনিয়া বুঝে, দুনিয়ার টাকা পয়সা বুঝে, দুনিয়ার চেয়ার বুঝে, দুনিয়ার ক্ষমতা বুঝে, দুনিয়ার গদি বুঝে, দুনিয়ার পথ বুঝে। আমার ভাইয়েরা, কিন্তু নিজের মূল্য বুঝে না, নিজের মর্যাদা বুঝে না। আত্মমর্যাদা বোধ বর্তমান যুগের মুসলমানদের মধ্যে নাই। যদি আত্মমর্যাদা বোধ থাকতো, তাহলে একটা মুসলমানের ছেলে হলো কোরআনওয়ালা, আর একটা হিন্দুর ছেলে হলো কোরআন বঞ্চিত। একটা মুসলমানের ছেলে যত কিছু হোক, নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলহামদু সূরা এটা মুখস্থ জানে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সূরা ইখলাসটা মুখস্থ জানে। আর একটা হিন্দুর ছেলে চরিত্র যত ভালোই হোক, যত পাক পবিত্র, দেখতে সুন্দর,
আল্লাহু আকবার চরিত্রবালা। মানুষে খালি সুনাম করে, কয় হিন্দুর ফলা হইলে কি চরিত্রবালা, আমানতদারি আছে, ক্যাশের টাকা টুকা ধরে না, ভাই পরিষ্কার চলে। ওরে দোস্ত, যত আমানতদারি থাক, যত ভাই পরিষ্কার চলুক, যত সুন্দর চলুক, একটা কথা মনে রাখিও, আমার বেনামাজি পোলা এইটার ভাগে কুলহু আল্লাহ আছে, এই পোলার ভাগে কুলহু আল্লাহ নাই। এটা কোরআনওয়ালা, এটা কোরআন বঞ্চিত। গালফ ডিফারেন্স, একটা কোরআনওয়ালা আর একটা কোরআন বঞ্চিতর মধ্যে গালফ ডিফারেন্স। আসমান জমিনের মধ্যে যেই পার্থক্য, এর চেয়ে বেশি পার্থক্য। ও মুসলমান, তুমি তো আলহামদুওয়ালা, তুমি তো কুল আল্লাহওয়ালা, তুমি তো আলম তারা কাইফাওয়ালা, তুমি তো ইন্না আতাইনা কাল কাউসারওয়ালা, তুমি তো কোরআনওয়ালা, যেটা হরেশচন্দ্রের কাছে নাই। তো তুমি মুসলমানের বাচ্চা হইয়া কেন চিন্তা করো না? একটা হিন্দুর ছেলে তোমার ওয়াজ মাহফিলের তামাশা দেখার জন্য আসে না, তোমার ঈদের জামাতের তামাশা দেখার জন্য যায় না। একটা হিন্দুর ছেলে তোমার কোরবানির জন্তু জবাইয়ের তামাশা দেখার জন্য যায় না। ওরে তুই কোরআনওয়ালা, তোর কাছে যদি লজ্জার শরম থাকে, তোর কাছে যদি গিন আর ফিট থাকে, তুই কেন হিন্দুদের দুর্গা পূজায় যাস? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার কথা লম্বই যাবে, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম সমস্ত কিতাবের সর্দার কোরআন, সমস্ত কিতাবের সর্দার কোরআন। যিনি গ্রহণ করবেন উনি সমস্ত নবী রাসূলের সর্দার, যিনি বহন করবেন উনি সমস্ত ফেরেশতার সর্দার। যেই জায়গাতে অবতীর্ণ হইব, জায়গা এটা পৃথিবীর সমস্ত জায়গার সর্দার। যেই রাত্রে অবতীর্ণ হইব, রাত্রি এটা সমস্ত রাত্রের সর্দার। যেই মাসে অবতীর্ণ হবে, মাস এটা সমস্ত মাসের সর্দার। দেখেন, এক কোরআনের জন্য আল্লাহ পাক কতগুলা সর্দার বাসি লইলেন, সবগুলা সর্দার বাসি। তারপরে আল্লাহ পাক কোরআনকে নাযিল করছেন। এই জন্য আল্লাহ কয় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করছেন। এই কথাটা বলিয়া আল্লাহ পাক দুনিয়ার মানুষের কি বুঝাইতে চায়, কি মেসেজ দিতে চায়? ও মুসলমানরা, বুড়ানো, আমি বুড়ার ঘরে কইতেছি না, আমি যুবকের ঘরে কইতেছি। ও যুবকেরা, তরুণেরা, তোরা যদি মুসলমানের বাচ্চা হইয়া থাকস, আব্দুর রহমানের রসে যদি তোর জন্ম হইয়া থাকে, আমেনা বেগম, ফাতেমা বেগমের দুধ পান করি যদি বড় হইয়া থাকস, তুই তো হরেশচন্দ্রের পোলা না, তুই তো সীতারানীর দুধ পান করি বড় হস নাই। আল্লাহ এই কথাটা দিয়া কি মেসেজ দে? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে। এইটা কই কি মেসেজ দে? মেসেজ দিতেছে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তোমাদের উপরে যত দয়া করছে, যত অনুগ্রহ করছে, যত নেয়ামত তোমাদেরকে দিছে, সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় দয়া কোরআনটা যে তোরে ভাগে দিছে। কোরআনের চেয়ে বড় সম্পদ, কোরআনের চেয়ে বড় নেয়ামত এই পৃথিবীতে আর কেউ নাই। মুরব্বী আপনি ভালো বলেন আর খারাপ বলেন, আপনি মানেন আর না মানেন, আপনার 10টা ছেলে, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা ব্যারিস্টার, একটা জজ, একটা ডিসি, একটা এসপি, একটা সচিব, একটা লন্ডন প্রবাসী, একটা আমেরিকা প্রবাসী, 10টা ছেলে। আর আমি বলবো একজন রিস্কাওয়ালা ভাই আব্দুল কুদ্দুস, উনারে আল্লাহ একটা ছেলে দিয়েছে। উনি একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাইছে, আলেমে হক্কানি বানাইছে। হাফেজে কোরআন, আলেমে হক্কানি, একটা ছেলে। আর আপনার 10টা ছেলে আল্লাহর রহমতে আকাশের নক্ষত্রের মতো সমাজের আকাশে ঝলমল ঝলমল করতেছে। আপনি বড় বড় কথা বলেন, মানুষের সাথে হাসি হাসি অহংকার করি করি কথা বলেন, কারণ আপনার 10টা ছেলে এমন। আমি তো বলবো খোদার কসম, আপনি 10টা ছেলের বাপ, আর ওই রিক্সা ড্রাইভার আব্দুল কুদ্দুস ভাই একটা ছেলের বাপ। খোদার কসম, কিয়ামতের ময়দানে বুঝবেন কার মর্যাদা বেশি। কিয়ামতের ময়দানে বুঝবেন। মবি হাকির গদায়ানে কই কওম, মবি হাকির গদায়ানে কই কওম, মবি হাকির গদায়ানে কই কওম, শাহান বে কমরো
খুসরুয়ান বে কোলাহান, শাহান বে কলম খুসরুয়ান বে কোলাহান। কিয়ামতের ময়দানে বুঝবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, 10টা ছেলের বাপ হইয়া আপনি সম্মানী হইলেন, না রিক্সা ড্রাইভার আব্দুল কুদ্দুস একটা হাফেজে কোরআনের বাপ হইয়া, একটা আলেমের বাপ হইয়া সম্মানী হইল। কে আসল সম্মানী কিয়ামতের ময়দানে বুঝবেন। আল্লাহু আকবার। আপনার কাছে কোটি কোটি টাকা আছে, এই সারা বাংলাদেশের আপনি নেতা, বিরাট এক দলের নেতা, আপনি সেকেন্ড ইন পজিশন, থার্ড ইন পজিশন, ফোর্থ ইন পজিশন একটা দলের। আল্লাহু আকবার। বিরাট কেরিয়ার আপনি অর্জন করছেন, কিন্তু গোড়ার ডিম অর্জন করছেন। আপনি কোরআন তেলাওয়াত জানেন না, কোরআন তেলাওয়াত আপনার সহি নাই। আপনি এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত করেন, ওই যে কবরে মাটি দেওয়ার দোয়া, এটা কোরআন শরীফের আয়াত। কবরে মাটি দেওয়ার দোয়া এটা কোরআন শরীফের। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, কয় না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন আপনার নেতাই যদি কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হ্যাঁ, তোর নেতাগিরি কি কাজে আসবে আমারে ক? নেতাগিরি লেখাই, নেতাগিরি চুড়াই ফেলাইব। কোরআন শরীফ যেইভাবে পড়তেছ, আল্লাহর কোরআনের বিকৃত করতেছ, নেতাগিরি চুড়াই ফেলাইব। লাচ্ছাই লাচ্ছাই ফেরেশতায় নেতাগিরি চুড়াই ফেলাইব। কুল জা আল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহাকা। ওইসেনি ওইসেনি রে, ওই তোর নেতাগিরি লাচ্ছাই চুড়াই ফেলাইব। আগে কোরআন তেলাওয়াত সহি কর, আগে কোরআন তেলাওয়াত কি কর, সহি কর। নেতাগিরি ভরে করিস। হক কথা আহমক বেজার, গরম ভাতে বিলাই বেজার। কইলি বা মার খায় না, কইলি বাপে আরাম খায়। আপনে ভি খফা মুঝসে है बेगाना बिना कोश मैं जहरे हला हल्को कभी कह न सका कम। এগানা বেগানা সবাই আমার উপরে বেজার, এই জন্য যে আমি বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারি না। এখন বর্তমান যুক্ত হইল বিষের পেয়ালারে ইনাইয়া বিনাইয়া যদি মিষ্টির পেয়ালা কইতে পারে সেই মানুষটা বালা। আর যদি বিষের পেয়ালারে বিষের পেয়ালা কয় তো গোপনে হিসেদি কতগুণে খেয়াল করে কনান দি মারতে পারবো, কনান দি ধরতে পারবো। আল্লাহু আকবার। সবচেয়ে বড় নিয়ামত কি? কোরআন। সবচেয়ে বড় নিয়ামত। এই দোস্ত, পৃথিবীর ভিতরে 4 প্রকারের মানুষ আছে। কয় প্রকার? কতগুণের নাম মুসলমান, আর কতগুণের নাম নাস্তিক, আর কতগুণের নাম নাস্তিক, আর কতগুণের নাম ইহুদি, আর কতগুণের নাম খ্রিস্টান, আর কতগুণের নাম হিন্দু, আর কতগুণের নাম বুদ্ধ, আর কতগুণ আছে মুনাফেক। আর কতগুণ আছে কি? মুনাফেক। এগুনার রাইতে একরকম, দিনে একরকম, আলোতে একরকম, অন্ধকার একরকম। মসজিদে যাই এগুনে বক্তব্য একরকম দেয়, ওয়াজ মাহফিলে বক্তব্য দেয় আরেক রকম, দুর্গা পূজার যাই বক্তব্য দেয় আরেক রকম। আই এখনো পর্যন্ত আপনারা আর দোষের এক শব্দ রাজনৈতিক বক্তব্য দিয়েছি? রাজনীতির একর কথা কইছি এখনো? খালি কোরআনের সম্মানে না কইয়ে আর কইতেন না। হ্যাঁ, মানুষ এগুলা পৃথিবীর মধ্যে আসেনি। জি আমার বেহরা দোস্ত আবাব, এই সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল মুসলমান। মুসলমান শ্রেষ্ঠ মানুষ কেন হইল? কোরআন পাইয়া। আর অন্যরা অশ্রেষ্ঠ মানুষ কেন হইল? কোরআন বঞ্চিত হইয়া। হ্যাঁ, এই জন্য আমি কই দোস্ত, মুসলমানের ভোলা ব্যাগ শিখলি দুনিয়ার বাটফারি, দুনিয়ার চতুরি, দুনিয়ার পণ্ডিতি, ব্যাগ কেন শিখলি? কোরআন শরীফের তেলাওয়াত কেন শিখলি না? এই
হরেশচন্দ্রের পোলায়ও যদি কোরআন তেলাওয়াত করতে না জানে, তুই আব্দুল করিমের পোলাও যদি কোরআন তেলাওয়াত করতে না জানো, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এত সুন্দর করি আর চোখে আঙ্গুল দিয়ে বুঝানোর ক্ষমতা আমারতে নাই। আল্লাহ বেয়াকেরে কোরআনের মর্যাদা বুঝার তৌফিক দান করেন। বেয়াকেরে কোরআন বুঝার, কোরআন পড়ার, কোরআন পড়া। এই নামাজ ছাড়া মামা হওয়া যায়, মামা। নামাজ ছাড়া ভণ্ড পীর হওয়া যায়, নামাজ ছাড়া ল্যাংটা মামা হওয়া যায়, নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, কিন্তু নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়া নামাজের বাইরে ভিতরে কয় ফরজ? ভিতরে কয় ফরজ? 6 ফরজ। এই 6 ফরজের মধ্যে কেরাত পড়া একটা ফরজ আসেনি। কেরাত পড়া মানে কি? কেরাত পড়া মানে হইল কোরআন শরীফ এটারে বিশুদ্ধ নামাজের মধ্যে তেলাওয়াত করা। নামাজের মধ্যে কোরআন শরীফ যদি বিশুদ্ধ তেলাওয়াত না হয়, তাহলে নামাজ থাকেনি না যায়? হ্যাঁ, এই নুরানি হলো তো কসা। নামাজ ভাঙ্গের কারণ কয়টি? কথা কয়। নামাজ ভাঙ্গের কারণ কয়টি? 1 নম্বর, নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। নামাজে কোরআন শরীফ, এই পাগলের গোষ্ঠী ব্যাক কলেজ জাত, এগুনের কাছে নুরানির হোলার জ্ঞানও নাই। নুরানির হোলার জ্ঞানও। নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়লে নামাজ ভাঙ্গি যায়। এবারে হরিয়া নামাজ যেই কথা, না হরিয়া নামাজ এই কথা। তো এবার তুই নে তার বয়স যে 60 বছর 70 বছর, তোমার নামাজ কর্মই গেল, তোমার তেলাওয়াত কে ইচ্ছা? হ্যাঁ, মুসলমানের সন্তানেরা, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটা কথা কই শেষ। এই যে সামনে রমজান মাস আসতেছে, একদিনের এক মাহফিলে তো আর সব কথা বলি শেষ করা যায় না। আপনারা যারা মুসলমান ভাইয়েরা আছেন, পর্দার আড়ালের মা বোনেরা আছেন, বেশি বেশি চেষ্টা করবেন রমজান মাসের মধ্যে রোজা রাখার পাশাপাশি 2টা কাজ করতে বেশি চেষ্টা করবেন। একটা কাজ হলো সেহরি খাওয়ার জন্য যখন উঠবেন 4 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমপক্ষে কি করবেন? এই ছোট মিয়ারা শুনারেনি নাকি খালি এমনি হোতা তুনুডি আদুইয়া মুয়ে ঢাম ঢাম খালি মারবি? হ্যাঁ, খাইবেন লাই উঠো, আরে খাসা বালা কথা, কিন্তু সারা বছর তো আর ভোর রাত্রে উঠো না। এনকা রমজান মাসে খাওয়ার জন্য 21 জন উড়র অজু করি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজে মানুষের দুনিয়াতেও সম্মানী বানায়, আখিরাতেও সম্মানী বানায়। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রসুলের জন্য মকামে মাহমুদে হাকিকি, আর উম্মত তাহাজ্জুদ গুজারদের জন্য মকামে মাহমুদে হুকমি। মকামে মাহমুদে হুকমি, মকামে মাহমুদে হুকমি। মকামে মাহমুদে হুকমি কি? এই যে দুনিয়া আখিরাতের সম্মান। আল্লাহ পাক হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কি সম্মান দিল। আল্লাহ পাক হযরত মাওলানা নুরুল সাহেব রহমতুল্লাহ আলাইহি সুম্মনি ইসলামিয়ার বড় হুজুর কি সম্মান যে আল্লাহ পাক দিল। আল্লাহ পাক হযরত মাওলানা কুব্বাত সাহেব রহমতুল্লাহ আলাইহি কি সম্মান যে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কলাকুফার হুজুরে কি সম্মান যে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামাবাজার হুজুরে কি সম্মান যে দিল। নানুপুরের হুজুরে কি সম্মান যে দিল। ওরে সর্বশেষ সর্বশেষ হযরত মাওলানা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হাটহাজারীর হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ কি সম্মান যে দিল। একটা প্রেসিডেন্টেও তো এরকম সম্মান পায় না, একটা প্রধানমন্ত্রীও তো এরকম সম্মান পায় না। আল্লাহু আকবার। হুজুরে কয় আমি অসুস্থ, যাইতে পারবো না। কয় হুজুর মাদ্রাসার ছাদের উপরে হেলিকপ্টার আপনার জন্য অপেক্ষা করার একখানা চলেন না? হ্যাঁ, কি সম্মান! এই সম্মান কিসের কারণে? তাহাজ্জুদের নামাজের কারণে। কিসের কারণে? তাহাজ্জুদের নামাজের কারণে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই জন্য রমজান মাসের মধ্যে ছোট মিয়ারা যখন সেহরি খাওয়ার জন্য উঠবা 4 রাকাত, কমপক্ষে 4 রাকাত, বেশি ফেললে 12 রাকাত পড়িও। তাহাজ্জুদের নামাজ
কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। আরেকটা কাজ করবা, প্রতিদিন কমপক্ষে 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করবা প্রতিদিন, যাতে 30 দিনে 30 পারা তেলাওয়াত হয়। গোটা রমজান মাসে একটা খতম হইলেও যেন হয় কোরআনে কারিমের। যারা কোরআন তেলাওয়াত জানো এই জিনিসটা খেয়াল করিবা। এই আমের মৌসুমে মানুষ আম বেশ করি খায়, কদিন গেলে আর হয়তান্ন। লিচুর মৌসুমে লিচু বেশি করে খায়, কদিন গেলে আর হয়তান্ন। ইলিশের মৌসুমে ইলিশ কদুগুনেরে কিনে ফিরি দিতে থয়, কদিন গেলে আর পাওয়া যাইত না। এরে ছোট ভাইয়েরা, রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস। রমজান মাসে একটা নফল কাজ করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ কাজ করলে 70টা ফরজের সওয়াব। ওরে শাওয়ালের চাঁদ উলি গেলে, ঈদের চাঁদ উদয় হইয়া গেলে আর তো রমজানের ফজিলত পাইবা না। এই জন্য বেশি বেশি করে রমজান মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করিবা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজরের নামাজ পড়তে হইব, এখান তুমি যাই শিখতেই ঘুম গেলে ফজরের সময় না উঠলে তো ওই লাভ কি? হ্যাঁ, সারা রাত মাছ ধরলাম, ও ডুলা জিয়াইতে রাখলাম, ডুলাইয়া তলা উড়ে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা দেন না কই সবাই সব কই, হ্যাঁ দেন দেন দেন।